আপনারা দেখছেন সীমাবদ্ধ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ পর্ব শেষ হলো। ভোট নেওয়া হয়েছে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। ১,৪৭৮ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন ৩,৬০,০০,০০০-এরও বেশি ভোটদাতা। মহিলা প্রার্থী রয়েছেন ১৬৭ জন। ভোট শেষ হওয়ার ১ ঘণ্টা আগেই ২০২১ বা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটদানের হারকে অনেকটা ছাপিয়ে গেল এবারের বিধানসভা নির্বাচন। যে ১৫২টি আসনে প্রথম দফায় ভোট চলেছে, সেগুলিতে ২০২১ সালে ভোট পড়েছিল ৮৩.২%, ২০২৪ সালে ভোট পড়েছে ৭৯.৮%, এবং এবার বিকেল ৫টার মধ্যে সেই সব হার ছাপিয়ে ৮৯.৯% হয়ে গেল। অর্থাৎ নির্বাচন কমিশন জানিয়েছেন, ভোট পর্ব মিটে যাওয়ার পর ৯২% ভোটদান পড়েছে, যা দেশের সর্বকালীন রেকর্ড। এবং এবং এই হার বজায় থাকবে কিনা সেটা দেখা যাবে দ্বিতীয় দফায় ভোটের পরে। সমস্ত দেশে ভোটদানের হারের নিরিখে সব রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত সর্বকালীন রেকর্ড করেছিল অসম। চলতি বিধানসভায় সেখানে ভোট পড়েছিল ৮৫.৩৮%। ভোটদানের রেকর্ডে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে এখনো পর্যন্ত শীর্ষে ছিল পুদুচেরি। অসম রাজ্যকে পিছনে ফেলে সেই নজির তারা গড়েছিল চলতি বিধানসভা নির্বাচনেই। পুদুচেরিতে ভোটদানের হার ছিল চলতি বিধানসভা নির্বাচনে ৯৯.৯৩%। আবার বলছি, পুদুচেরিতে ভোটদানের হার ছিল চলতি বিধানসভা নির্বাচনে ৮৯.৯৩%। সেই দুই রাজ্যকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গের প্রথম দফায় ভোট। তবে চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ভোটদান কত হবে, সেই হার নজির গড়বে কিনা তা জানা যাবে দ্বিতীয় দফায় ভোটের পরেই, অর্থাৎ আগামী বুধবার ভোটের পরেই। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ভোটের নিরিখে সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০১১ সালে। ওই বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৮৪.৩৩%। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে যে যে সমস্ত মানুষ ভয়ে ছিলেন, ভীত ছিলেন, আতঙ্কিত ছিলেন যে তারা ভোট দিতে পারবেন কিনা, কোনো রকম ঝামেলা হবে কিনা, কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে এই প্রথম দফা ভোট সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সমস্ত ভোট কিন্তু শান্তিপূর্ণভাবেই হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদে যে সমস্ত এলাকা অশান্তিপ্রবণ, সে সমস্ত এলাকাগুলো খুব সুন্দরভাবে ভোট হয়েছে। এছাড়াও মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম সমস্ত জায়গাতে শান্তিপূর্ণভাবে ভোটদানের খবর মিলেছে, এবং যে সমস্ত ভোটদাতারা আছেন তারা শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার চেষ্টা করেছেন এবং সহযোগিতা করেছেন। কেন্দ্রীয় বাহিনী তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, ভোটদানে আগ্রহী করাতে পেরেছেন। এবার দেখা যাক, এই যে বিপুল সংখ্যক ভোটদান সম্পন্ন হয়েছে, সেই ভোটদানের নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সর্বভারতীয় রেকর্ড গড়ে ফেলেছে। সেই ভোটদানের পরে শাসক দল এবং বিরোধী দল তাদের সুপ্রিমো লিডাররা কি বলছেন। প্রথমে আসি শাসক দলের সুপ্রিমো লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তিনি বলেছেন, জয়ের জায়গায় পৌঁছে গিয়েছে তার দল টিএমসি। তিনি আরো বলেছেন, খুব ভালো লক্ষণ, আসলে এত নাম বাদ গিয়েছিল, কেউ আর ঝুঁকি নেননি। তিনি আরো বলেছেন, আপনারা শুনলে খুশি হবেন, এবার প্রচুর ভোট পড়েছে, আসলে এত নাম এবার বাদ গিয়েছিল, তাই এবার কেউ রিস্ক নেননি, সকলে ভোট দিয়েছেন, এটা এটা গুড সাইন, অর্থাৎ ভালো লক্ষণ। সকলে এসআইআর নিয়ে ভীত ছিলেন। এছাড়া তিনি আরো বলেন, আমাকে মন্ত্র জিজ্ঞাসা করলে আমি বলি মা মাটি মানুষ, এখন বলি জিও অর জিনে দো। এছাড়াও শাসক দলের পক্ষ থেকে জানানো হচ্ছে, প্রথম দফায় নির্বাচনে বাংলার অভাবনীয় ভোটদানের হার সামনে আসতেই জয়ের ব্যাপারে ১০০% তারা নিশ্চিত, অর্থাৎ জয়ের ব্যাপারে তারা ১০০% আত্মবিশ্বাসী। তিনি বৃহস্পতিবার বিকাল, অর্থাৎ আজ বিকেল কলকাতায় বউবাজার এলাকায় এক জনসভা থেকে তিনি দাবি করেছেন, ৫টা পর্যন্ত যে বিপুল ভোট পড়েছে তা স্পষ্ট করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে জয়ের জায়গায় পৌঁছে গিয়েছে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, তারা কোনো পদের মোহ নেই, তার লক্ষ্য কেবল দিল্লি জয়। এখন আসি, প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে এসেছিলেন আজ। তো কৃষ্ণনগর র্যালি থেকে উনি কি বলেছেন। কৃষ্ণনগর সভা থেকে নির্বাচন কমিশনের প্রশংসা করেছিলেন প্রথমে তিনি, যে এত সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটাকে সম্পন্ন করার জন্য, প্রথম দফা নির্বাচনটাকে সম্পন্ন করার জন্য তিনি বলেন, আজ পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট চলেছে, আমি সকল ভোটারকে অভিনন্দন জানাচ্ছি, সকলে গণতন্ত্রের উৎসব পালন করতে হবে। তারপরেই মোদি বলেন, আমি যতদিন রাজনীতিতে এসেছি
বলতে পারি গত 50 বছর প্রথম এমন নির্বাচন হচ্ছে যেখানে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটেছে। অর্থাৎ রাজ্যে 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, ভোট পূর্ববর্তী যে হিংসা, ভোট পরবর্তী যে হিংসা, এবং 2024 সালে যে লোকসভা হলো, সেই লোকসভা ভোটের আগের এবং পরে যে সমস্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে, সেই হিংসাত্মক ঘটনার নিরিখে উনি একটা বর্ণনা দিয়েছেন। এবং উনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন যে এত বড় একটা নির্বাচন এবং এত সুন্দর কড়া নিরাপত্তার মাধ্যমে সমস্ত মানুষকে ভরসা জাগিয়ে তাদেরকে বিশ্বাস দিতে পেরেছেন যে তারা ভোট দিতে আসুন, ভোট কেন্দ্রে আসুন, এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা ভোটও দিতে পেরেছেন। আহ, সেজন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে গোটা গোটা ভারতবর্ষে বা ভারতবর্ষে যে সমস্ত ভোটদান হয়েছে বা গোটা পশ্চিমবঙ্গে গত 50 বছরে যে ভোটদান হয়েছে, সেই ভোটদানে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটেছে এবারের প্রথম দফায় বিধানসভা ভোট। তিনি এটাও আশা করছেন যে আগামী আগামী যে দ্বিতীয় দফা ভোট আছে, সেই ভোটটাও একই রকমভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তিনি তিনি আরো দাবি করেছেন যে 4ই মে নির্বাচনী ফলাফল ঘোষণার দিন গোটা বাংলায় জয়ের পাশাপাশি তিনি ঝালমুড়িও বিলি করবেন। এই দেখুন, এই ঝালমুড়ি, ঝাড়গ্রামের এই ফটোটা আপনারা সবাই হয়তো দেখেছেন যে ঝাড়গ্রামে উনি প্রচার করতে এসেছিলেন, ভোট প্রচারে এসেছিলেন, তখন তিনি একটি দোকান থেকে ঝালমুড়ি কেনেন এবং সেই ঝালমুড়ি তার প্রচারের একটা প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায়। তো এই ছিল মোটামুটি আজকের পর্বটা। এখানে ভোটের হার এবং সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের যে সমস্ত বক্তব্য, তাদের যে সমস্ত ভবিষ্যৎবাণীর কথা সেগুলো বললাম। এবং তার সাথে সাথে আরো কিছু পুরনো কিছু সংখ্যারও হিসাব আলোচনা করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং যদি কোনো আপনাদের মতামত থাকে সেটাও আপনারা জানাবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।